আপনি যদি 2025 সালের প্ল্যানিং না করেন তাহলে এই 25 সালটাও 24 সালের মতো নষ্ট হবে। একটা বিখ্যাত কথা আছে যে আপনি যদি সফলতার প্ল্যানিং না করেন তার মানে হচ্ছে আপনি ব্যর্থতার প্ল্যানিং করে রেখেছেন। সো প্ল্যানিং নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম যে 2025 সালে কিভাবে একটা প্ল্যানিং তৈরি করতে পারেন, তার জন্য 8টা টিপস শেয়ার করেছিলাম। অনেকেরই প্রশ্ন যে একটা প্ল্যানিং কিভাবে প্রপার তৈরি করতে হয় বা আপনি কিভাবে একটা বছরের প্ল্যানিং করেন সেটা যদি একটু দেখান তাহলে হয়তো আমাদের জন্য একটু সহজ হবে। তো সেজন্যই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কিভাবে 2025 সালের একটা প্ল্যানিং রেডি করেছি সেটা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য, যেন এটাকে কিছুটা হলেও ফলো করে আপনি আপনার মতো করে একটা প্ল্যানিং রেডি করতে পারেন। তো প্ল্যানিং করার জন্য আমি বলেছিলাম যে শুরুতেই আপনাকে বিগত বছরের একটা হিসাব করতে হবে। 2024 সালের কি কি অ্যাচিভ হয়েছে এবং 2024 সালে কি কি ভুল করেছে সেটাকে একটি লিস্ট করা। তো আমি সেই অনুযায়ী একটা প্ল্যানিং রেডি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। হয়তো কয়েকটা পর্বে দেখাতে হবে যেন আপনাদের বুঝতে সহজ হয়। সর্বপ্রথম আমি বিগত বছরের একটা হিসাব করব। তো এই হিসাবের ক্ষেত্রে প্রথমে আমার কি কি ভুল ছিল 2024 সালে সেটা আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। 2024 সালে আমার যে ভুলগুলো আছে সেটা আমি দেখাবো যেন আপনি আপনার সাথে রিলেট করে সেই জায়গাগুলো কারেকশনে চিন্তা করতে পারেন। প্রথমত যেটা ছিল যে আমার প্ল্যানে ছিল 24টা সেলফ ডেভেলপ বই পড়ব। তো 24টা বই আমার পড়া হয়নি, তার ভিতরে হয়তো 12টা পড়া হয়েছে। তো এই জায়গার ভিতরে 12টা বই আমি পড়তে পারি নাই, যেটা আমি এখন বুঝতেছি না পড়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। তো 25 সালে আমি এটা করতে চাই না। আরেকটা ছিল যে প্রতি সপ্তাহে একটা করে পডকাস্ট দেখা। তো সেলফ ডেভেলপ এবং সেলস বিষয়ে, অনলাইন বিজনেস বিষয়ে পডকাস্ট দেখা। তো আমার অনেক দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ পডকাস্ট অনেক দেখা হয়েছে, তবে যতটুকু চেয়েছিলাম ততটুকু পর্যন্ত হয় নাই। আমি 50টা আমার টার্গেট ছিল, 50টা পডকাস্ট দেখা, এটা হয় নাই। তবে মোটামুটি কাছাকাছি হয়েছে পডকাস্ট দেখা। পডকাস্ট নিয়ে হয়তো সুযোগ হলে সামনে কোনো একদিন কথা হবে যে পডকাস্ট কেন আমাদের দেখা দরকার এবং পডকাস্ট আমাদের জীবনে কতটুকু বেনিফিট এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে কতটা গ্রোথের ক্ষেত্রে হেল্প করে। এরপর আমরা ছিল প্রতিদিন একটা করে ভিডিও করব। ভিডিওতে আমার খুবই কমতি ছিল, যেটা আসলেও হয় নাই। সেই জায়গাটাতে আমার অনেক ধরনের একটা বড় একটা গ্যাপ ছিল। আর একটা ছিল যে প্রতি মাসে একটা করে কোরআনে কারিমের খতম করব। যেহেতু আমি একজন আলেম এবং আলহামদুলিল্লাহ হাফেজ, মাদ্রাসার লাইনেও দীর্ঘ সময় ব্যয় করেছি। তো এইটা আমার অ্যাচিভ হয় নাই। এটা বড় ধরনের একটা দুঃখের বিষয় যে প্রতিদিন একটা করে খতম প্রতি মাসে এটা দেওয়া হয় না। এরপর ছিল মাসে এত লাখ টাকা ইনকাম করা। আমার একটা গোল ছিল যে এত লাখ টাকা ইনকাম করব, সেটাও পারি নাই। মোটামুটি মানে অনেকটাই গ্যাপ ছিল এরকম। আরেকটা ছিল যে কোরআনে কারিমের তর্জমা করবো। আমরা মুসলমান, কোরআনে কারিম আল্লাহ তাআলা কি বলেছেন আমাকে লক্ষ্য করে, সেটার যদি আমরা না বুঝি, অর্থ বুঝে বুঝে, যারা আরবি না বুঝেন তারা শুধু তর্জমা দেখবেন, যারা আরবি বুঝেন অর্থ বুঝে বুঝে আরবিটা পড়া। তো আমার ইচ্ছা ছিল যে কোরআন তেলাওয়াত করা এবং অর্থ বুঝে বুঝে একটা খতম করা। তো এইটাও ক্ষেত্রেও আমার গ্যাপ ছিল, এটাও করতে পারি নাই। আর একটা ছিল যে প্রতি মাসে অন্তত একদিন তাহাজ্জুদ পড়া, এখানেও আমার ঘাটতি ছিল এই জায়গাটা। ইংলিশে মোটামুটি দক্ষতা অর্জন করা, কথা বলা ইংলিশে অনেকটাই হয়েছে, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি নাই। বই লেখার প্ল্যান ছিল 2-3টা বই লেখার, সেটাতেও ঘাটতি হয়েছে, ততটা লেখা হয় নাই বা প্ল্যানিংটা চেঞ্জ হওয়ার কারণে বই লেখার কাজটাও আর অগ্রসর হয় নাই। সম্পর্ক উন্নয়নের জায়গা একটা ছিল, গ্যাপ ছিল, যে সম্পর্কটা উন্নয়ন করব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে। এতটাই ব্যস্ততা ছিল 2024 সালে, যেটা আসলেও সম্পর্কের জায়গা উন্নত করার ক্ষেত্রে খুবই ঘাটতি ছিল। হয়তো 24 সালে ব্যস্ততাটা বেশি ছিল, আশা করছি যে 25 সালে অনেকটা সুযোগ হবে এবং সেই জায়গাটা, সম্পর্কের জায়গাটা আরও উন্নত করার চেষ্টা করব।
স্বাস্থ্যের যত্ন নেওয়া, এটা একটা ছিল। স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে ততটা খেয়াল করা হয় নাই। আর একটা বড় ছিল যে রিস্ক নেওয়া। আমি রিস্ক নিতে পারি না, একদমই পারি নাই। 2024 সালে খুব কমই রিস্ক নিয়েছি, তবে যে দু এক জায়গায় নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে। তো বিজনেসের ক্ষেত্রে রিস্ক নিতেই হবে, এটা না নিলে আপনি কখনোই অগ্রসর হতে পারবেন না। এই জায়গাগুলো, ভুলের জায়গাগুলো যখন বের করতে পারবেন তখন আপনার গ্যাপগুলো বের হয়ে যাবে। এই গ্যাপগুলোকে মার্ক করে করে 2025 সালে এই ভুলগুলো আপনি করবেন না, সেটা আপনার মেমোরিতে সেট হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনি অগ্রসর হতে পারবেন। তো আজকে এই ভুলের পার্টগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে চেষ্টা করবো ইনশাল্লাহ কি কি আমি অ্যাচিভ করেছি 2025 সালে সে বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।